কিভাবে বসবেন এবং কিভাবে শুবেন এই বিষয়ে আপনাদের টিপস দেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক উপকৃত হবেন। কিভাবে বসবেন? সঠিকভাবে পিঠ সোজা রাখুন। চেয়ারে বসার সময় পিঠ সোজা রাখুন এবং কোমরে একটি বালিশ বা কুশন ব্যবহার করুন। পা মাটিতে সমান করে রাখুন। যদি পা ফুলে যায় তাহলে নিচে একটি ছোট টুল রাখুন। দীর্ঘ সময় বসে থাকবেন না। মাঝে মাঝে একটু হাঁটুন বা অবস্থার পরিবর্তন করুন। হাত রাখার জন্য চেয়ারের যেন বাহু থাকে এমন ধরনের চেয়ারে বসুন। গর্ভাবস্থায় কিভাবে শোবেন? বাম পাশে শোয়ার অভ্যাস করুন। এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং বাচ্চার জন্য উপকারী। হাঁটুর মাঝে বালিশ রাখুন, এতে কোমরের চাপ কমে যায়। পিঠের নিচে ও পাশে বালিশ ব্যবহার করুন, এতে ঘুমের আরাম বাড়বে। চিত হয়ে শোবেন না, এটি শরীরের রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে এবং অস্থিতি বাড়াতে পারে। হঠাৎ করে বিছানা থেকে উঠবেন না, ধীরে ধীরে কাত হয়ে বসুন, তারপরে উঠে দাঁড়ান। কেন আপনি বাম কাত হয়ে শোবেন? গর্ভাবস্থায় বাম কাত হয়ে শোয়ার পরামর্শ দেওয়া হয় কারণ এটি মা এবং গর্ভস্থ শিশুর জন্য খুবই উপকারী। বাম কাত হয়ে শুলে রক্ত সঞ্চালন উন্নত করে। বাম কাত হয়ে শোয়ার ফলে শরীরে রক্ত প্রবাহ বাড়ায়, বিশেষ করে প্লাসেন্টা ও শিশুর দিকের রক্ত চলাচল উন্নত হয়। এতে বাচ্চা পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পায়। এটি কিডনির কার্যকারিতা বাড়ায়। বাম দিকে শুলে কিডনি ভালোভাবে কাজ করতে পারে, যা শরীর থেকে বেশি পরিমাণ টক্সিন ও ফ্লুইড বের করতে সাহায্য করে, ফলে পা ও হাত কম ফুলে। বাম কাত হয়ে শোয়ার ফলে হৃৎপিণ্ডের উপর চাপ কমায়। গর্ভাবস্থায় বড় হওয়ার গর্ভাশয় বা ইউট্রাস ডান দিকে অবস্থান করে। বাম দিকে শুলে এই চাপ কমে যায়। বাম দিকে শুলে হৃৎপিণ্ডের চাপ কমায়। গর্ভাবস্থায় বড় হওয়া গর্ভাশয় বা ইউট্রাস ডান দিকে অবস্থান করে, তাই ডান দিকে শুলে এটি বড় রক্তনালী ইনফেরিয়র ভেনা কাভা চেপে ধরে, যা হৃদযন্ত্রের কার্যকারিতা প্রভাব ফেলে। বাম দিকে শুলে এটি চাপ অনেকাংশে কমে যায়, তাই বাম দিকে শোয়ার পরামর্শ প্রদান করা হয়। বাম কাত হয়ে শোয়ার ফলে হজম ভালো হয়। বাম পাশে শুলে পাকস্থলী ও অন্ত্রের কার্যকারিতা ভালো হয়, ফলে গ্যাস, অ্যাসিডিটি ও হজমের সমস্যা অনেকাংশে কমে যায়। বাচ্চার জন্য নিরাপদ ও আরামদায়ক। গবেষণায় দেখা গেছে বাম পাশে শোয়া শিশুর জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর, কারণ এটি শিশুর দিকে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ বাড়ায়। কিভাবে বাম পাশে শোবেন? হাঁটুর মাঝখানে একটি বালিশ রাখুন, এতে কোমরের চাপ কমবে। পিঠের নিচে একটি বালিশ রাখতে পারেন, এটি ব্যথা কমাবে। অতিরিক্ত আরামের জন্য গর্ভাবস্থার জন্য বিশেষ ইউ বা সি আকৃতির বালিশ ব্যবহার করতে পারেন। যদি সারাক্ষণ বাম পাশে শোয়া সম্ভব না হয় তাহলে মাঝে মাঝে অবস্থার পরিবর্তন করতে পারেন, কিন্তু দীর্ঘক্ষণ চিত হয়ে বা ডান দিকে শোয়া এড়ানো ভালো। আমাদের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।